বন্ধুরা, আমার নিম হলুদ তেল হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? ভিলেজ কুক উইথ সর্বাণী চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো নিম তেল। নিম দিয়ে সাবান মেখেছেন, সাবান দেখেছেন, এবং নিম সাবানও মাখা হয়। নিম সাবান মাখলে মানে গায়ে ঘা, প্যাজরা, অ্যালার্জি, মানুষের চুলকানা হয়, ওটা উপকার। নিম যে এত গুণ, মানে গুণের কোনো তুলনা হয় না। নিমের হাওয়া বাতাস খাওয়া খুব ভালো। তাই আজকে আমি বানাবো নিম তেল। নিম তেল কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে দেখবেন। নিম তেলের মানে সকালবেলা যদি নিম তেল মাখা হয়, হাত পা গা মানে এত সুন্দর হবে, এবং কোনো ঘা প্যাজরা বা কোনো চুলকানা হবে না। তা আমি কীভাবে নিম তেলটা করছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। তা আমি নিম বাগান থেকে আমি নিম পাতা তুলতে যাব। টমেটো, এগুলো দেশি টমেটো, দু রকম টমেটো আছে। এটা হচ্ছে দেশি টমেটো, আর এইটা হচ্ছে হাইব্রিড টমেটো। হাইব্রিড টমেটো দেখছেন তো, গাটা কেমন বোঝা যাচ্ছে। হাইব্রিড টমেটো, এই দেখুন হাইব্রিড টমেটো দেশি টমেটোর পার্থক্যটা দেখুন। এটা হচ্ছে দেশি টমেটো। এই টমেটোটার স্বাদ বেশি এবং টক, আর এটা অতটা টক না। এটা এমনি টমেটো অতটা স্বাদ নেই। তা যাই হোক, টমেটো গাছ, পালং শাক গাছ, নোটে শাক গাছ, এদিকে ভেন্ডি চারা বসানো হয়েছে, লাউ গাছ, ওখানে কেটে খেকে নোটে শাক, বিট আছে, ওইদিকে ফুল টুল আছে, এদিকে লঙ্কা গাছ, এই যে ফুল গাছ, এই দেখুন কত সুন্দর ফুল গাছ সব। এই যে নিম পাতা, এখন বসন্তকালে নিম পাতা খাওয়া ভালো, মাখা ভালো, হলুদ দিয়ে মাখে। তা আমি আজকে নিম আর হলুদ দিয়ে তেল করবো। ওই তেলটা প্রতিদিন ব্যবহার করলে বিশেষ করে বাচ্চাদের, তো এটা বাচ্চাদের খুব উপকার। এই যে কচি কচি পাতা নেবো না, কচি পাতার কতটা নেই, কচি পাতা খাওয়ার পক্ষে ভালো। আমি পাকা পাকা পাতা দেখে নেবো। এই দেখুন পাকা পাকা পাতা, এই যে এইগুলো পাতাগুলো সবুজ খুব। এই পাকা পাতার আজকে তেল তৈরি করবো। এই দেখুন কত সুন্দর পাতা। এসব পাতার ঝোল খেলে যে এত উপকার। এই দেখুন এই পাতাগুলি হয়ে যাবে আমার। নিম গাছটা দেখুন কত সুন্দর। বড় বড় নিম গাছে নিম পাতা পাড়া যায় না, কিন্তু এই ছোটো গাছে তুমি যেভাবে নিম পাতা পেরে নিতে পারো। নিম পাতা পাড়া হয়ে গেছে, ওই নিম পাতাগুলো ধুয়ে নিয়ে আসবো। নিম তেল বানাবো। নিম তেলের বানানোর জন্য হলুদ আর নিম পাতা, এটা হচ্ছে মানে মাখানোর জন্য। তা নিম পাতাটা আমি বাটবো না, হলুদটা ছাড়িয়ে বেটে নেব। আর তেল মাখানোর জন্য সর্ষের তেল, এই দেখুন এই তেল দিয়ে আমি আজকে নিম তেল বানাবো। যদি পিওর মানে সর্ষে ভাঙানো ঘানির তেল, আমরা ঘানি বলি যেখানে ভাঙায়, যদি ঘানির তেল এনে নিম তেল করা যায়, ওটা বাচ্চাদের খুব উপকারী। এই নিম তেল মাখালে কোনো ঘা প্যাচড়া চুলকানি কিচ্ছু হবে না, এবং বড়রা মাখলে ওটা খুব ভালো। নিমের কোনো গুণ মানে অগুণ নেই, আর হলুদেরও কোনো অগুণ নেই। তা যাই হোক, আমি আজকের গায়ে মাখার জন্য নিম তেল বানাচ্ছি, আপনারা দেখুন। এই দেখুন নিম পাতাগুলো ধুয়ে নিয়ে এসেছি, হলুদটাকে ছাড়িয়ে আমি একটু থেতো করবো। এটা হচ্ছে কাঁচা হলুদটাই মেন উপকার, মাখা বা খাওয়া। তো এই কাঁচা হলুদ আমরা মানে আমাদের বছরে একবার পয়লা বৈশাখের দিন সকালবেলা নিম পাতার হলুদ আমার মাখা হয়, শরীরে ঘা প্যাঁচ হয় না। তা আজকে আমি এই কাঁচা হলুদ দিয়ে নিম পাতা দিয়ে তেল করবো। এই হলুদগুলো ছাড়িয়ে নেব। কাঁচা হলুদগুলো ছাড়িয়ে নিয়েছি, এবারে শিলে থেতো করে নেবো। মানে যে শিলে আমরা বাটনা বাটি, সেই শিলে থেতো করলে হবে না, ওটা ঝাল লাগবে। আমরা ঝাল মুখে, বাচ্চাদের গা হাত পা মুখে ঝাল হবে। এটা অন্য একটা শিলে, মানে নতুন শিলে এটাকে আমি থেতো করে নেব। বাচ্চাদের আবার বাটনা বাটা শিলে লঙ্কা ঝাল হলুদ সব বাটা হয় না, মিহি করে বাটবো না, এই একটু আদা থেতো করে নেবো, নিয়ে এটা হলুদ বাটা হয়ে গেছে। এবারে আমি নিম তেলটা তৈরি করব।
নিম তেল বানানোর জন্য আমি সর্ষের তেলটা আগে কড়াইতে দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার কাঁচা হলুদ বাটাটা দিয়ে দেবো। এবার নিম পাতা দিয়ে দেবো। আপনারা যদি মনে করেন যে নিম পাতা বেটে দেবো, নিম পাতা বেটে দিলে তেলটা একটু মোটা হবে, তার থেকে এই যে তেলের মানে নিম পাতা গোটা দিলে তেলটা ছেঁকে নিলে তেলটা পরিষ্কার গায়ে মাখতে সুবিধা হবে, এটা ভালো। আর আপনি যদি বলেন যে বেটে নেবো, তা বেটে নিতে পারেন, বেটে নিলেও কোনো ক্ষতি নেই। এই দেখুন বন্ধুরা, নিম পাতার হলুদ কত সুন্দর তেলে ফুটছে দেখুন। তখন বাচ্চাদের 6 মাস পর থেকে এই হলুদ আর নিম পাতা বেটে আর ওই তেলের সঙ্গে ফুটে সেই তেল ছেঁকে পরিষ্কার করে ঠান্ডা করে মাখালে এর যে কত গুণ, কোনো ঘা প্যাঁচড়া চুলকোনা কিচ্ছু হয় না, খুব সুন্দর। এটা এখনও মাখলে ভালো, এখন তো সব ভুলে গেছে মানুষ। বন্ধুরা, নিম হলুদ আমার তৈরি হয়ে গেছে, এবার তেলটা ঠান্ডা করতে দেবো, ঠান্ডা করে তারপরে বোতলে ভরবো। এই দেখুন, এই তেলটা এবার ঠান্ডা হলে আমি ছেঁকে নেব। বন্ধুরা, নিম তেলটা কিছুক্ষণ ঠান্ডা করতে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে, এবারে তেলটাকে আমি ছেঁকে নেব। বন্ধুরা, ছেঁকে নিয়েছি, এবার এই তেলটাকে আমি বোতলে ভরে রেখে দেবো। রেখে দিয়ে সকালে করে এই তেল মেখে কিছুক্ষণ মাখার পর মেখে চান করে নিলে এই তেলটা বাচ্চাদের পক্ষে খুব উপকার। এই তেলটা বন্ধুরা, আমার নিম তেল হয়ে গেছে। আশা করছি এইরকমভাবে তেল তৈরি করলে খুব উপকার পাবে, বিশেষ করে বাচ্চারা। 6 মাস বয়স থেকে এই তেল মাখাবেন সকালবেলা করে, দেখবেন এর ফল কি হয়, আপনারা দেখবেন খুব উপকার পাবেন। তা যাক, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন, বাড়িতে এরকমভাবে তৈরি করে বাচ্চাদেরকে মাখাবেন, সব মায়েদের বলছি মাখাবেন, দেখবেন উপকার পাবেন। আমার ভিডিওটাকে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন। আর পরের ভিডিওটা আপনাদের সঙ্গে আমার দেখা।